নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আজকের আমার ভিডিও রঙ্গন ফুল গাছ নিয়ে। শুধুমাত্র শীতটুকু ছাড়া এই গাছ থেকে সারা বছর ফুল পাওয়া যায়। গরম পড়ার সাথে সাথে যদি আমরা এই রঙ্গন গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নিতে চাই, তাহলে এই সময় অর্থাৎ এই মার্চ মাসের প্রথম দিকে রঙ্গন গাছের মাটিতে এমন কিছু খাবার প্রয়োগ করতে হবে এবং এমন কিছু কাজ আমাদের এই সময় করে নিতে হবে। সেই কাজগুলো যদি আমরা এই মার্চ মাসের প্রথম দিকে না করি, তাহলে কিন্তু এই রঙ্গন গাছ থেকে এত পরিমাণ ফুল পাওয়া যাবে না। তাহলে চলুন সেই কাজগুলো কি এবং কি সেই খাবার প্রয়োগ করতে হবে জেনে নেওয়া যাক। রঙ্গন গাছ হচ্ছে গুল্ম জাতীয় গাছ। এই গাছ যদি আপনারা একবার নার্সারি থেকে কিনে এনে মাটিতে বা টবে প্রতিস্থাপন করতে পারেন, তাহলে খুব সহজেই এই গাছ আপনার বাড়ি থেকে যাবে না, কারণ এই গাছ বহু বছর বেঁচে থাকে এবং কন্টিনিউ কিন্তু ফুলও দিয়ে যায়। লাল, হলুদ, সাদা, গোলাপি এছাড়াও বিভিন্ন কালারের রঙ্গন ফুল দেখা যায়। এই রকম থোকায় থোকায় গুচ্ছাকারে যদি আপনারা ফুল নিতে চান, তাহলে কি করতে হবে চলুন দেখে নেওয়া যাক। শীত পড়ার সাথে সাথে রঙ্গন গাছের অবস্থা এই রকম হয়ে যায়, কেননা সেই সময় রঙ্গন গাছে ডরমেন্সি থাকে, অর্থাৎ শীত ঘুমে চলে যায়। সেই সময় গাছের পাতা এইরকম হলুদ হয়ে যায়, গাছের পাতা ঝরে পুরো নাড়া হয়ে যায় এবং ফুল দেওয়া প্রায় বন্ধ করে দেয়। তো এই সময় আমাদের প্রথমে যে কাজ করতে হবে তা হলো ডাল কাটাই ছাঁটাই। রঙ্গন গাছের যে ডালগুলো বেশ লম্বা হয়ে গেছে, সেই ডালগুলো এইভাবে কেটে বাদ দিয়ে দিন। এছাড়াও যদি শুকনো ডাল, মরা ডাল বা শুকনো পাতা, মরা পাতা থাকে, সেগুলো কেটে বাদ দিয়ে দিন। যদি আমরা রঙ্গন গাছগুলোকে এইভাবেই রেখে দিই, তাহলে এই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না। তাই আমাদের গাছকে ঝোপালো করার জন্য এবং গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল নেওয়ার জন্য আমাদের এই সময় ডাল কাটাই ছাঁটাই করতেই হবে। যে কোনো গাছ ঝোপালো করার জন্য মাঝে মধ্যে ডাল কাটাই ছাঁটাই করা উচিত। এতে গাছের গ্রোথ অনেক সুন্দর হয়। গাছের গ্রোথ সুন্দর হলেই সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যায়। কাটা ডালে অতি অবশ্যই আপনারা কিন্তু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড না থাকে, তাহলে হলুদ গুঁড়ো জলে কাদা কাদা করে গুলে প্রত্যেকটা ডালের কাটা অংশে হলুদের প্রলেপ লাগিয়ে দেবেন। এতে ফাঙ্গাস লাগার ভয় থাকবে না। এরপরে আপনাদের যে কাজ করতে হবে তা হলো টবের মাটি পরিষ্কার রাখতে হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন গাছে কত আগাছা বেরিয়েছে। যেহেতু ডরমেন্সি পিরিয়ডে কোনো রকম পরিচর্যা করা হয়নি, শুধুমাত্র বেঁচে থাকার জন্য যেটুকু জল দেওয়ার প্রয়োজন সেটুকুই দিয়েছিলাম। তো এখন আমাদের এই যে আগাছাগুলো জন্মেছে সেগুলো তুলে ফেলে দিতে হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটা পিটুনিয়া গাছ হয়েছে, তো সেই গাছটাও আমি কিন্তু তুলে ফেলে দিচ্ছি, অন্য টবে লাগিয়ে নেব। আমার এই রঙ্গন গাছটা একটা বড় টবে লাগানো আছে। আপনাদের রঙ্গন গাছ যদি ছোট টবে আছে, যদি রুট বাউন্ড হয়ে গেছে, অর্থাৎ পুরো শিকড়ে টব ভরে গেছে, তাহলে আপনারা কিন্তু এই সময় রিপোর্টিং করে নিন। আমি এই গাছটার কোনো রকম রিপোর্টিং করব না, কেন বড় পটে আছে, এখনও পর্যন্ত কোনো রকম শিকড় মাটির উপরেও উঠে আসেনি এবং রুট বাউন্ড হয়নি। তাই আমি শুধুমাত্র এই গাছের মাটিতে খাবার প্রয়োগ করব। গাছের মাটিতে খাবার প্রয়োগ করার আগে বেশ কিছু মাটি এইভাবে তুলে রাখতে হবে। আপনারা যদি রিপোর্টিং করতে চান, সেক্ষেত্রে আপনারা 1 ভাগ নেবেন বাগানের মাটি, 1 ভাগ নেবেন বালি, 1 ভাগ পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট। যদি আপনাদের কাছে কোকোপিট থাকে, তাহলে কিছুটা পরিমাণ কোকোপিট নিতে পারেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে আপনারা মাটি তৈরি করে রিপোর্টিং করুন। এখন আমি গাছের মাটিতে যে খাবার দিচ্ছি তা হলো পুরনো গোবর সার। 2 মুঠোর মতো পুরনো গোবর সার দেবেন 10 ইঞ্চি টবের জন্য। আপনারা গোবর সারের পরিবর্তে ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সার দিতে পারেন। এছাড়াও এখানে দেখুন আমি বেশ কয়েক রকমের খাবার নিয়ে নিয়েছি। 2 চামচ নিয়েছি হাড় গুঁড়ো, 1 চামচ নিয়েছি সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ নিম খোল, 1 চামচ লাল পটাশ, 1 চামচ শিংকুচি এবং 1 চামচ অনুখাদ্য। অনেকে গাছের মাটিতে হাড় গুঁড়ো ব্যবহার করতে চান না, সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন। 10 ইঞ্চি টবের জন্য 1 চামচের থেকে একটু কম সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন। তো প্রত্যেকটা খাবার আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন, তারপরে এইভাবে টবের কিনারা বেয়ে খাবার দিয়ে দেবেন। খাবার প্রয়োগ করা হয়ে গেলে যে মাটি আমি তুলে রেখেছিলাম, সেই মাটি এইভাবে সুন্দর করে খাবারগুলো ঢাকা দিয়ে দেবেন। এইভাবে যদি আপনারা খাবার প্রয়োগ করেন, তাহলে গাছ খুব ভালোভাবে সেই খাবার গ্রহণ করতে পারে। এখন আমি গাছের মাটিতে জল দেব, প্লেন জল দেব না। আমি এখানে দেখুন 1 লিটার জল নিয়েছি এবং
তার সাথে মিশিয়ে নেব 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের মধ্যে থাকে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি, যা গাছের মাটিতে দিলে গাছের মাটিতে যদি ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে তাহলে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এছাড়াও ফাঙ্গাসের হাত থেকে গাছগুলোকে রক্ষা করবে। তো এখানে দেখুন যতটা পরিমাণ জল দেওয়ার প্রয়োজন আমি ঠিক ততটা পরিমাণ হলুদ গোলা জল দিয়ে দিলাম। যে খাবারগুলো আমি গাছের মাটিতে প্রয়োগ করলাম সেই খাবারগুলো যদি আপনারা এই সময় দিতে পারেন তাহলে গাছ দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং খুব কম সময়ের মধ্যে কিন্তু গাছে ফুল চলে আসবে। খাবার প্রয়োগ করার পরে আপনারা কিন্তু রঙ্গন গাছের টবগুলো ফুল সানলাইটেই রেখে দেবেন। যদি আপনারা রিপোর্টিং করেছেন তাহলে কিন্তু 2 থেকে 3 দিন ছায়াযুক্ত স্থানে রাখবেন, তারপরে আপনারা সেই টবগুলোকে ফুল সানলাইটে রাখবেন। যে খাবারগুলো আমি গাছের মাটিতে দিলাম সেই খাবারগুলো আপনারা 15 থেকে 20 দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যাবেন। তাহলেই দেখবেন গাছে কোনো রকম খাবারের ঘাটতি পড়বে না এবং কন্টিনিউ এই গাছগুলো থেকে ফুল পেয়ে যাবেন। যখন দেখবেন গাছে কুঁড়ি আসতে এবং ফুল ফুটতে শুরু করেছে তখন থেকে আপনারা কিন্তু গাছের মাটিতে জলের টান দেবেন না। এমনভাবে আপনারা গাছের মাটিতে জল দেবেন যেন মাটির মধ্যে একটা ময়েশ্চার ভাব থাকে। গাছের মাটিতে প্রয়োজনে 2 বেলা জল দিতে হতে পারে। এছাড়াও প্রত্যেক দিন যদি আপনারা প্লেন জল দিয়ে গাছগুলোকে ধুইয়ে দিতে পারেন তাহলে গাছের গ্রোথ খুব সুন্দর হবে এবং গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। রঙ্গন গাছগুলোকে আপনারা কেমন জায়গায় রাখবেন? এই গাছ ফুল সানলাইট ভালোবাসে, তাই আপনাদের এই গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। তবে বন্ধুরা একটা কথা আপনাদের খেয়াল রাখতে হবে, যখন দেখবেন এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে প্রচণ্ড রৌদ্রের তাপ, সেই সময় কিন্তু আপনারা এই গাছগুলোকে ফুল সানলাইটে রাখবেন না। সকাল থেকে 12টা পর্যন্ত যেখানে রোদ আসে সেই রকম জায়গায় টবগুলোকে এনে রাখবেন, তাতে গাছ অনেক ভালো থাকবে। রঙ্গন গাছে নিয়ম করে মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আপনারা কীটনাশক হিসেবে কাকা, নিম তেল ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 চামচ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দেবেন। ফাঙ্গিসাইড হিসেবে আপনারা স্যাপ বা ব্যাবিস্টিন ব্যবহার করতে পারেন। এই দুটো ছত্রাকনাশক কিন্তু গাছে খুব ভালো কাজ দেয়। রঙ্গন গাছের ডাল কাটাই ছাঁটাই করার পর আপনারা কিন্তু সেই ডালগুলো ফেলে দেবেন না। এই ডালগুলো থেকে আবার আপনারা নতুন চারা তৈরি করতে পারবেন। 50% মাটি এবং 50% প্লেন বালি মিশিয়ে একটা মিডিয়া তৈরি করে আপনারা এই কাটিংগুলো বসিয়ে দিন, দেখবেন কিছুদিনের মধ্যে সুন্দর চারা তৈরি হয়ে যাবে। তো এইভাবে যদি আপনারা মার্চ মাসের প্রথম দিকে এই রঙ্গন গাছের এই পরিচর্যাগুলো এবং এই খাবারগুলো প্রয়োগ করেন তাহলে কিন্তু গরম পড়ার সাথে সাথে অর্থাৎ মার্চ মাসের মাঝামাঝি সময়ে দেখবেন গাছ ভরা ফুল পাবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।